আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনার কি রিলস অফ মনিটাইজেশন এপ্লাই করতে পারছেন না বা কোনো অপশনটা আসছে না, তো এটাকে আপনি কিভাবে ইন্টারফেস করতে পারেন? তো এটা আমরা আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব। তো আজকের এই ভিডিওটা আপনার মনোযোগ সহকারে দেখতে হবে। আমরা আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আশা করি আপনারাও এখান থেকে রিলস অফ এবং ফেসবুক থেকেও আপনারা কিন্তু টাকা ইনকাম করতে পারবেন প্রচুর পরিমাণে। তো সেই প্রসেসটা কীভাবে করবেন সেই প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের প্রোফাইলটি এখনো পর্যন্ত ফলো করে না থাকেন দয়া করে ফলো করে দিবেন, যাতে এরকম খুব পাওয়ারফুল বা ইন্টারেস্টিং ভিডিওগুলো পেয়ে যান। তো আমাদেরকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো অপশন নেই। তো আপনাদের এটা করার জন্য আপনাকে ব্যাকে চলে আসতে হবে। আপনি আপনার ফেসবুকে চলে আসবেন। আমি আমার ফেসবুকে চলে আসছি। আসার পর এখানে আপনি ফেসবুকের আইকন যেটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দিবেন। সিম্পলি এটার উপর ক্লিক করার পর আপনি সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করে দিবেন। করার পর এখানে যে আপনি এরকম ইন্টারফেস শো করতেছে, নিজস্ব কিছু স্লোপ করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন যে অপশনটি আছে সেটা, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি সিম্পলি একটা স্ক্রিনশট মেরে নেবেন। তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট মেরে নিয়েছি। তো এখানে আপনার যেগুলো শো করতেছে সেগুলোই। তো যেহেতু শো এটাই করছে, তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে বেঁকিয়ে চলে আসবো। আসার পর আমাদের একটু নিচে আরেকবার বেঁকিয়ে চলে আসবো। আসার পর এখানে আমরা কি করব, থ্রি লাইনে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের প্রোফাইলের লিঙ্কটা কপি করে নিব। সিম্পলি এটা করে নিব। তো এটা করার পর আমরা এখান থেকে বেঁকে চলে আসছি। আসার পর আমরা আবার বেঁকে চলে আসবো। আসার পর আপনাদের কাছে এরকম ইন্টারফেস শো হবে। তো আমরা আবার এই যে আইকনের উপর ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবো। আসার পর হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন আমরা মাসবে দেখতে পাচ্ছি, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখানে রিফুট এ প্রবলেম এটার উপর ক্লিক করে দিবেন। সিম্পলি এটার উপর ক্লিক করার পর নিচের দিকে স্লোপ করলে এখানে কন্টিনিউ টু রিফুট এ প্রবলেম এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করা হয়ে গেলে এরকম একটু আপনার রোটেট করবে এবং একটু সময় নেবে। তো একটু সময় নিয়ে আপনার কাজটুকু করতে হবে। তো এভাবে এরকম আসবে। আসার পর আপনার কাছে ইনক্লুড ইন প্রবলেম যেটা আছে এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটা যদি আপনার ফেস হয় তাহলে এখান থেকে আপনি ফেস সিলেক্ট করে দিবেন, আর যদি আপনার প্রোফাইল হয় তাহলে নিচ থেকে সিলেক্ট করে প্রোফাইলটা সিলেক্ট করে দিবেন। সো আমার যেহেতু প্রোফাইল, আমি সেহেতু প্রোফাইলটা সিলেক্ট করে দিয়েছি। তো এর আগে এটা এতটুকু রেখে আমি ব্যাক দিয়ে একটু বেঁকিয়ে একইবার চলে আসবো। আসার পর আমরা চলে যাব ইনশট অ্যাপসে বা একটা ভিডিও ফটো এডিটিংয়ে একটা অ্যাপসে চলে যাব। যার পর আমাদের যে একটা কাজ হচ্ছে ওইটা একটু আপনাকে মার্ক করে একটু দেখাই দেওয়া উচিত। তো আমি এখান থেকে কী করব, জাস্ট আমি ফুট অপশনে যাব, এখান থেকে নিউ প্রজেক্ট ক্লিক করব। অ্যাপসটি আপনারা অবশ্যই প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমি কি করব, এখান থেকে আমি যেটা স্ক্রিনশট মেরে নিয়েছিলাম সেটা আমি কিন্তু নিয়ে নিয়েছি। তারপর এখান থেকে আমি সিম্পলি আমার এটা এরভাবে ইন্টারভিউ শো হয়েছে। তো আমি এখান থেকে স্লুপ করে এখানে আপনারা এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন এটার উপর যাবেন এবং লাল বাটন যেটা আছে এটা লাল রঙের উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি খুব ইজিভাবে তো এখান থেকে একটু মার্ক করে দিবেন, আস্তে আস্তে একটু একটু মার্ক করে দিবেন, ঠিক আছে? তো আমি এভাবে মার্ক করে দিয়েছি। মার্ক করে দেওয়ার পর ডান দিয়েছি, ডান দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করে দিয়েছি। তো এভাবে সেভ করে দেওয়ার পর আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমরা কোথায় কী করবো, ফেসবুকে চলে যাব। যাওয়ার পর এখানে যে আমরা স্ক্রিনশটটা দেখতে পাচ্ছি সেই স্ক্রিনশটটা কিন্তু আমরা ডিলিট করে দিয়েছি। আবার আপলোড ফ্রম এ ফোন এটার মধ্যে আমরা ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এডিট করা ফটোটা কিন্তু এখানে চলে আসছে। তো আমি এটাকে সিম্পলি এখানে অ্যাড করে দিয়েছি। তো এখানে আমরা একটা কী করবো, এখানে একটা আমরা লিখে দিয়েছি, সেটা আমি আমার প্রথম কমেন্টে অথবা আমি এখানে লিখে দিচ্ছি। সিম্পলি এটা এখানে বসিয়ে দিচ্ছি, পেস্ট করে দিয়েছি এবং আমার কাছে যেটুকু। তো আমি এখন কি করব, আমি আমি সেন্ড বাটনে ক্লিক করে দিব। সেন্ড বাটনে ক্লিক হয়ে গেলে একটু আপনার সময় নেবে এবং একটু রোটেট নেবে। তো এভাবে একটু অপেক্ষা করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন সিম্পলি থ্যাংক ইউ, এটা আমাদের রিপোর্টটা হয়ে গেল।